আর আরবি শিক্ষা কিন্তু সবার জন্য উন্মুক্ত। এখানে যদি অমুসলিম কেউ হও তারাও কিন্তু শিখতে পারো, এটা ল্যাঙ্গুয়েজ তোমরা শিখলা। আর মুসলমানদের জন্য দুটা লাভ, ল্যাঙ্গুয়েজও শিখলা আবার পূর্ণতাও পাইলা, তাই না? আর এই জন্য আমরা সকালে প্রথম রেখেছি আরবি ক্লাস। যদি কেউ না করতে চাও তাহলে পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করবে। দ্বিতীয় ক্লাসের নাম কি? ভাষা চর্চা। তৃতীয় ক্লাসের নাম কি? স্পোকেন ইংলিশ, স্পোকেন আর ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে ক্লাসটা করছিলাম সেটা হচ্ছে কি? ভাষা চর্চা। ভাষা চর্চার আমরা প্রথমেই যে জিনিসটা শেখাতে চেয়েছি যে যে যন্ত্রের মধ্য দিয়ে আমরা কথা বলি এটা হচ্ছে এ গ্রুপ অফ যন্ত্রস, অনেকগুলো যন্ত্র মিলে আমাদের কথা বলার সহযোগিতা করে বা কথা বলতে পারায়, এবং সেই যন্ত্রগুলোকে একসাথে কি বলে? বাকযন্ত্র। কি কি ছিল বাকযন্ত্র? এক হচ্ছে জিহ্বা বা জিভ, দুই নম্বর হচ্ছে দন্ত বা দাঁত, তিন নম্বর হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট, এরপর হচ্ছে চোয়াল, এরপর হচ্ছে তালু, এরপর হচ্ছে নাসিকা বা নাক, এরপর হচ্ছে ভেতরে যে আলজিহ্বা আছে সেটা হচ্ছে স্বরতন্ত্রী, এরপরে কিন্তু কণ্ঠনালী আছে, গলবিল আছে, সব কিছু আছে। এগুলো বাদ দিয়ে মোটামুটি নামগুলো আমরা বললাম। আজকে যেটা আমরা শেখাচ্ছি যে এই বাকযন্ত্রগুলোকে দুই ভাগে ভাগ করেছি। যেগুলো সচল অর্থাৎ ব্যায়াম করে করে যেগুলোকে আমরা ডেভেলপ করতে পারি সেগুলোকে কি বলা হয়? সচল অঙ্গ। আর যেগুলো ডেভেলপ করা যায় না, চেঞ্জ করা যায় না, সেগুলো হচ্ছে অচল। আমরা সচল অঙ্গগুলো নিয়েই কথা বলছি। সচল অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি? জিহ্বা। জিহ্বার আমরা কিছু ব্যায়াম করব। আমরা জিভের ব্যায়ামগুলো আমরা এই মুহূর্তে প্র্যাকটিক্যালি আর না দেখাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে জিভটা আমরা মাড়ি পরিষ্কার করব, একবার করে ফেলি। হ্যাঁ, তোমরা ক্লকওয়াইজ 4 বার করবা, এন্টি ক্লকওয়াইজ 4 বার করবা, তাহলে জিভের একটা ব্যায়াম শেষ হয়ে গেল। এরপরে জিভটাকে কি করবা? তোমরা উল্টিয়ে, ব্যাঙের মতো উল্টিয়ে জিভটাকে খেয়ে ফেলার চেষ্টা করো। খাচ্ছ? দেখবা জিভের নিচ থেকে পানি মানে গ্লুকোজ নির্গত হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এই পানিগুলো তোমাকে বাঁচিয়ে রাখে। জিভের নিচ থেকে যদি পানি না বের হতো তাহলে তোমরা কথা বলতে পারতা না, মুখ চট চট হয়ে যেত, তাই না? এরপরে হচ্ছে এই পানি তোমাদেরকে অনেক হেল্প করে, তোমাকে এনার্জি দেয়। ক্ষুধা লাগলে তোমরা এই জিভটা উল্টিয়ে বসে থেকেও কাজটা করতে পারবা, তোমাদের ক্ষুধাটা লাগছে না। গেল। এরপরে জিভের আরেকটা ব্যায়াম হচ্ছে জিভটাকে বের করবা, বের করে তোমরা ডানে নিবা, বায়ে নিবা, উপরে নিবা, নিচে নিবা। এরপরে আবার কি পুরো সার্কেলিং করবা, ক্লকওয়াইজ করবা, আবার এন্টি ক্লকওয়াইজ করবা। আর মূল প্র্যাকটিক্যালটা দেখাই, তোমরা টয় নিচে রফলা লিখে এটা উচ্চারণ করার চেষ্টা করো। অনেকের হচ্ছে না, অনেকের হচ্ছে না। হচ্ছে? দেখি দেখি, বলো তো দেখি। এই যে হয় না, হচ্ছে তো, বলো। হয় না? জিভ আছে, জিভ আছে, হয় না? হয় নাই? এই ওর হয় না, যার হয় না তার হয়তে হবে। হয় না? হয় না? রাখো। যদি না হয় তাহলে জীবনে সে নৃ রি এগুলো উচ্চারণ করতে পারবে, পৃথিবী বলতে পারবে না। তখন বলে পৃথিবী। যে বরিশাল অঞ্চলের মানুষরা কি বলে? পৃথিবী, প্রথম 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 বলতে পারে না, এই রফলা বলতে পারে না। আচ্ছা, প্রীতি বলতে পারবে না, বলে প্রীতি বলবে। হ্যাঁ, বৃষ্টি বলতে পারবে, বৃষ্টি বলবে, বৃষ্টি। এবার বলো প দিয়ে, ওকে ওকে ওকে।